আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে চলেই গেলেন নির্ভীক জুলাইয়ের এক অকুতোভয় শরীর, শরীফ ওসমান হাদী। আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই, কিন্তু আমরা কি দিতে পেরেছি তেমন এক পৃথিবী? একটা ন্যায্য রাষ্ট্র কিংবা একটা সাজানো বাগান, যেখানে শিশুরা ভয় নয়, ভালোবাসায় বড় হবে। আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। আজ এই কথাগুলোই ভারী হয়ে ভাসছে বাতাসে। হাদী হয়তো অনেকের চোখে একটি বাংলাদেশ, যে হৃদয়ে দেশটাকেই পুষত। তবে হাদীরও তো ছিল এক ছোট্ট বাংলাদেশ, যাকে কাঁধে তুলে পৃথিবী দেখানোর কথা ছিল, রং পেন্সিলে দেশটাকে আঁকবার কথা ছিল, খেলবার কথা ছিল অদেখা স্বপ্নগুলোকে দেখবার। হাদীর সন্তানের বয়স খুব বেশি নয়, হয়তো সে এখনো জানেই না তার বাবা আর ফিরবে না। কিন্তু হাদীর সন্তান যদি আজ প্রশ্ন ছুড়ে দেয় আমাদের দিকে, এই রাষ্ট্র কি তাকে আগলে রাখতে পারবে? তার বাবার স্বপ্নের সাজানো বাগান কি সে পারবে কোনোদিন দেখতে? একটি শিশু জন্ম নেয় শুধু একটি পরিবারে নয়, সে জন্ম নেয় একটি রাষ্ট্রে। হাদী যে দেশের জন্য লড়েছিল, সেই দেশে আজ তার শিশু সন্তান অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। বাবাহারা শিশু, মায়ের কোলে আতঙ্ক, আর সমাজের নীরবতা, সব মিলিয়ে প্রশ্নটা আরো তীব্র হয়। আমরা কি শুধু হাদীর নাম স্মরণ করেই দায় শেষ করব, নাকি তার রেখে যাওয়া সন্তানের দিকে তাকিয়ে বুঝব স্বপ্নের বাংলাদেশ গড়া মানে শুধুই স্লোগান নয়, দায়িত্ব? মারিয়া হোসেন, স্টার নিউজ।